সময় যত এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। চরম উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পাকিস্তানে হামলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই অবস্থার মাঝেই ভারত শাসিত কাশ্মীর নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। কারাবন্দী ইমরান খানের বক্তব্যে উঠে এসেছে, নরেন্দ্র মোদীর আগ্রাসী নীতি এখন গোটা পাকিস্তানকে ঐক্যবদ্ধ করেছে। রাওয়ালপিন্ডির আদিয়াল কারাগারে আইনজীবীদের সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেন, আজ পুরো জাতি মোদীর আগ্রাসনের বিরুদ্ধে এক কণ্ঠে কথা বলছে। ২৬ এপ্রিল পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই বক্তব্য প্রকাশ করে। কারাগার থেকে ইমরান খান জানান, যদিও তিনি বর্তমান পাক সরকারকে অগণতান্ত্রিক বলে মানেন না, তবে মোদীর এই মনোভাব কেবল ভারত পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য শুধু মোদীর বিরুদ্ধে নয়, বরং নিজের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের একটি কৌশল হতে পারে। তিনি একদিকে সরকার বিরোধী অবস্থান বজায় রেখেছেন, অন্যদিকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কাশ্মীর ইস্যুতে ইমরান খানের মতামত আরো জোরালো। তিনি মনে করেন, কাশ্মীরদের উপর ভারতীয় নিপীড়ন বেড়েছে, আর তাই সেখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা দিন দিন জোরদার হচ্ছে। পিটিআই দলের অফিসিয়াল ফেসবুক পেজের ইমরান খানের এই বক্তব্য হুবহু প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে জাতিকে এখন একক কণ্ঠে কথা বলতে হবে। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। ভারত যেখানে পাকিস্তানকে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ করছে, সেখানে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়ার সতর্ক অবস্থানে আছে। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।